হাতি মারা যাওয়ার পর সেই হাতির দাঁত জমিদার বাড়িতে রেখে দেওয়া হতো। এই জমিদার বাড়িতে সর্বপ্রথম জমিদারি করেন রাজেন্দ্রনাথ দাস। এখনো গভীর রাতে নুপুরের আওয়াজ শোনা যায়। আসসালামু আলাইকুম। দালাল বাজার জমিদার বাড়ির নিচে সবসময় চাপা পড়ে যায় আরেকটি জমিদার বাড়ির ইতিহাস, যেই বাড়িটির নাম কামানখোলা জমিদার বাড়ি। আর কামানখোলা জমিদার বাড়ির রাজা ক্ষেত্রনাথ রায় ছিলেন এক সময় রায়পুর অঞ্চলের জমিদার। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কয়েকটি তালুক কেনেন। এরপর ৬৮ একরের ওপর নির্মাণ করেন বিশাল এক জমিদার বাড়ি। জানা যায় মোগল আমলের যুদ্ধের কামান ইংরেজদের আমলে এসে এখানে শুকনো নদীতে পাওয়া যায়। তারপর থেকেই এলাকার নাম কামানখোলা বাজার হয়ে যায়। এই জমিদার বাড়িটিও লক্ষ্মীপুর ৩ নং দালালবাজার ইউনিয়নে অবস্থিত। এই জমিদার বাড়িতে সর্বপ্রথম জমিদারি করেন রাজেন্দ্রনাথ দাস। এরপর জমিদারিতে আসেন তার পুত্র ক্ষেত্রনাথ দাস রায়। পর্যায়ক্রমে তার পুত্র যদুনাথ এবং তার পোষ্যপুত্র হরেন্দ্রনাথ জমিদারি করেন। আর তাদের সবার জমিদারির স্থান ছিল রায়পুর উপজেলায়। তাদের জমিদারি প্রথা চালু থাকে ১৯৪৫ সাল পর্যন্ত। তবে তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত রায়পুর থেকে খাজনা আদায় করতেন। দালাল বাজারের জমিদারদের সাথে কামানখোলার জমিদারদের আত্মীয়তার সম্পর্ক ছিল, যার ফলে তারা সেখানে সম্পত্তি ক্রয় করে রায়পুরে জমিদারি প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়ির খালের পাশে তখন তাদের লাঠিয়াল ও রক্ষী বাহিনী ছিল। সামনে ছিল বিরাট পূজা মণ্ডপ, আর বাড়ির ভেতরে ছিল নৃত্য ও সাল্লিশি কক্ষ। এই কক্ষটি তখন আধার মানিক নামে পরিচিত ছিল। এই জমিদার বাড়িটি আয়তনে বিশাল, প্রায় ৬৮ একর জমির ওপর নির্মিত। জানা যায় এই বাড়িটির পেছনে আগে জমিদাররা পান চাষ করতেন। সেখানে কাজ করতেন হাজার হাজার শ্রমিক, আর সেই পান চাষের ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। জমিদারদের পোষ্য হাতি, ঘোড়া সহ অনেকগুলো প্রাণী ছিল। হাতি মারা যাওয়ার পর সেই হাতির দাঁত জমিদার বাড়িতে রেখে দেওয়া হতো। হাতি, ঘোড়া সহ পশুগুলোর দাঁত অক্ষত অবস্থায় এখনো সেখানে আছে। কামানখোলার সেই কামান পরবর্তীতে ঢাকা নিয়ে যাওয়া হয়, যা এখনো ঢাকার গুলিস্তান চত্বরে আছে। কামানখোলা জমিদার বাড়িটি নিয়ে লোকমুখে অনেক গল্প প্রচলিত আছে। একটা সময় বাড়ির নৃত্যশালায় নর্তকীরা নৃত্য পরিবেশন করত। লোকমুখে শোনা যায় এখনো গভীর রাতে নৃত্যশালা ও মন্দিরের ভেতর থেকে খঞ্জনা ও নূপুরের শব্দ শোনা যায়। মেয়েলি কণ্ঠের গানও শোনা যায়। তাদের বংশধররা দেশভাগের সময় অনেকেই কলকাতা চলে যান, আবার অনেকে দেশের বিভিন্ন স্থানে আছেন, কেউ কেউ লক্ষ্মীপুরেই আছেন। বাড়িটির অবস্থা এখনো বাসযোগ্য হওয়াতে বংশধররা অনেকেই সেখানে থাকেন। আমাদের রায়পুরের প্রাচীন জমিদার আর জমিদার বাড়ির ইতিহাস তুলে আনা জরুরি। এই কারণে আজ কামানখোলা জমিদার বাড়ির ইতিহাস আপনাদের সামনে তুলে আনলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।